আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের যে বিষয়টা বলবো, যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হলো আমরা যারা আছি এসএসসি পরীক্ষার্থী যে ভাই এবং বোনেরা যারা আছেন, অনেক টেনশনে আছেন যে ভাইয়া আসলে পাশ করবে কি করব না, কি হবে কি হবে না, পরীক্ষার শেষ পর্যায়ে কি হবে কি হবে না, পরীক্ষার শেষে আমি কি পাশ করব কি করব না। 10 বছরের সাধনা, মা বাবার ইচ্ছা, ভাইয়ের ইচ্ছা, মায়ের ইচ্ছা, বাবার ইচ্ছা, যদি পাশ না করি বা ভালো রেজাল্ট না করি তাহলে পারা তো আসলে আমি মা বাবার কাছে লজ্জিত হব, ভাইয়ের কাছে লজ্জিত হব এবং পরিবার পরিজনের কাছে আমি লজ্জিত হব। তো আমি কি করলে আমি ভালো রেজাল্ট করতে পারবো, ভালো কিছু করতে পারবো, ফ্যামিলির কাছে আমি সুনাম গড়াতে পারবো এবং আশপাশের যে মানুষগুলো আছে, পরিবারের আশপাশের মানুষগুলো যারা আছে, তারা আমাকে নিয়ে গর্ব করবে। তো প্রিয় ভাই এবং বোনেরা, তো এটা কিভাবে সম্ভব হবে? আসলে আসল কথা হলো কি, যে আপনার পরিশ্রম তো অবশ্যই করা লাগবে। যারা ভালো ছাত্র, যারা ভালো পড়াশোনা করে, তারা তো অবশ্যই ভালো রেজাল্ট করে। তারা কারণ তারা খাটে, পরিশ্রম করে, এর লেগে তারা ভালো ফলাফল পায়। যেমন সাপোজ একজন কৃষক যখন ভালো করে তার ক্ষেত যখন চাষাবাদ করে, ভালো করে সে ময়লা আবর্জনা যেগুলো আছে নিয়ম মতো টাইম মতো সে যদি দেখভাল করে, তাহলে পরে তার ফসলটা কিন্তু ভালো হয়। আর যে ব্যক্তি ফসলে একবার লাগিয়ে রেখে মাঝে কোনো খোঁজখবর নেয় না, শেষ পর্যায়ে যখন ফসল হয়, তখন যখন সে আনতে যায়, তখন তার তেমন ভালো ফলাফল পায় না, ফসল পায় না এবং ময়লা আবর্জনা, ঘাস ইত্যাদিতে ভরা থাকে সারা ক্ষেত, যার কারণে কোনো রকম সে ভালো ফলাফল পায় না। তো এই জন্য আমাদের মেহনত যদি আমরা করি, কষ্ট যদি করি, অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তারপরে কিছু আমল আছে, যে আমলের দ্বারা আপনি অনেক 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 ভালো রেজাল্ট করতে পারবেন। যদি আপনার কোনো প্রশ্ন মনে না থাকে বা আপনি ভুলে গেছেন, অনেক প্রশ্ন আছে আপনি বাসায় পড়ে গেছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি ভুলে গেছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলেও আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলে আপনাকে স্মরণে এনে দিবেন ইনশাআল্লাহ। তো এটি কিভাবে করবেন? আপনাদেরকে আমি টিকটকে পরীক্ষায় প্রবেশের দোয়া, পরীক্ষায় যাওয়ার পরে কি করণীয়, এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম। যারা টিকটকে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই তারা দেখছেন হয়তো, আর যারা দেখেন নাই তারা দেখে নেবেন। আমার টিকটক অ্যাকাউন্টের নাম সাদ মাহমুদ লিখে সার্চ করলে আমার টিকটক অ্যাকাউন্ট চলে আসবে। ওখানে আপনি এটার বিস্তারিত লেখা আছে, ওটা আপনি দেখেও শিখতে পারবেন ওখান থেকে। আর যেটা আমি আপনাদেরকে বলবো এখন, সেটা হলো যে আপনি প্রথমত পরীক্ষা হলে যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই। কারণ পরীক্ষার সময় একটা জিনিস কি, এসএসসি পরীক্ষাতে যে ছেলে এবং মেয়েরা যারা আছে, সারা বছর আসলে নামাজ কালাম তো ঠিকঠাক মতো পড়া হয় না। তো তারপর চেষ্টা করবেন পড়ার জন্য, এবং যারা না পড়েন তারা বিশেষ করে এই যে কয়দিন পরীক্ষা আছে একটু ভালো করে নামাজ কালাম পড়বেন। এবং সকালবেলা যখন আপনি পরীক্ষার উদ্দেশ্যে রওনা হবেন, তখন আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে এরপরে আপনি পরীক্ষার উদ্দেশ্যে রওনা হবেন। বিসমিল্লাহর সহিত আপনি ফাইলটা হাতে নেবেন এবং মা বাবাকে সালাম দিবেন, তাদের কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং পরীক্ষার হলে যাওয়ার পরে বিসমিল্লাহর সহিত পরীক্ষার হলে ঢুকবেন। ঢোকার পরে এরপরে আপনি প্রশ্নটা হাতে নেবেন বিসমিল্লাহ বলে, এবং ডান কানে কলম রেখে দুরূদ শরীফ পড়বেন 3 বার। এবং আপনি আরেকটা দোয়া আছে, যে দোয়াটা বলতেছি, পরীক্ষা হলে যাওয়ার পরে এভাবে করে আপনি যেভাবে বললাম ওইভাবে করে কানে আপনি কলম রাখবেন এবং আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনি লেখা আরম্ভ করবেন। যখন আপনার প্রশ্ন একটা মাথায় আসতেছে না, বাট আপনার প্রশ্নটা মিলছে, আপনি বাসায় পড়ে গেছেন কিন্তু আপনার স্মরণে আসতেছে না, এরকম যদি হয়ে থাকে, তাহলে পরে আপনি কি করবেন, এই ছোট্ট একটি দোয়া আপনি মনে মনে গোপন করবেন, চোখ বুজে মনে মনে আপনি এই দোয়াটা পড়বেন। দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা।
আল্লাহ তাআলা আপনার স্মরণে এনে দিবেন। আপনি গভীরভাবে এই দোয়াটা পড়বেন এবং ভাববেন, দেখবেন যে আপনার স্মরণে ওই যে ভোলা প্রশ্নটা আছে ওটা আপনার চলে আসবে ইনশাআল্লাহ। তো আপনি যদি এভাবে করেন তাহলে পরে আল্লাহ তাআলা আপনার পরীক্ষাটা ভালো করবেন এবং পরীক্ষা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন। যদি কোনো পরীক্ষা বা কোনো প্রশ্ন যদি লেখার জন্য এলোমেলো হয়ে যায়, এরকম যদি কোনো হয়ে যায়, আল্লাহ তাআলা পারে না এমন কিছু না, গায়বীভাবে কিছু হয়েও যেতে পারে। তো জন্য গায়বীভাবে এমন এমন জিনিস হয়েছে যা অতুলনীয়, হাদিসে কোরআনে অনেক আছে। কেউ যদি বিশ্বাস করে এটা ভুল, অবিশ্বাস করে কেউ যদি অবিশ্বাস করে তাহলে এটা ভুল ধারণা তার। কারণ না লেখেও আল্লাহ তাআলা এমনও আছে যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন হেনস্থার শিকার থেকে বাঁচিয়ে নিয়েছেন। তো আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ওরকম বিপদ থেকেও রক্ষা করতে পারেন যদি আপনার চেষ্টার পরেও যদি আপনি না পারেন। হ্যাঁ, এরকম যে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যেভাবে বললাম, প্রিয় এসএসসি ভাই এবং বোনেরা, আপনারা যদি এভাবে করেন, পরীক্ষা শেষে আপনারা ছেলেরা যারা আছেন একটু জামাতে যাওয়ার চেষ্টা করবেন, 40 দিনের চিল্লায় যাবেন, যাতে করে আপনাদের কিছু নামাজের যে ধারণা আছে, দোয়া দুরুদ আছে, এই জিনিসগুলো আপনারা পারেন, তারপরে আপনারা একটু সই শুদ্ধ হয়ে যাবে আপনাদের পড়াটা। আর মেয়েরা যারা আছেন পরীক্ষার পরে কিছুদিন ছুটি পাবেন আপনারা, ছুটি পাওয়ার পর ওই সময়টা আপনারা কোরআন শিখে ফেলবেন এবং নামাজের যে দোয়া ইত্যাদি যেগুলো আছে এগুলো আপনারা শিখে ফেলবেন, এটা আপনাদের জন্য ভালো। তো প্রিয় ভাই এবং বোনেরা, যে নিয়মে বললাম এই নিয়ম অনুযায়ী চললে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।